হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাত্রে বাসর করে গিয়েছেন, গোসল ফরজ হয়ে গেছেন। গোসল ফরজ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে কে যেন বলে যায়, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বাদ দিয়া লুঙ্গিটা কাঁধের উপরে রাইখা ঘরের দরজার কিনারায় দাঁড়িয়ে বিবিরে ডাক দেয়া বলতেছেন, বিবি গো, বিদায় দিয়া দাও। যুদ্ধের ময়দানে আমার নবী নাকি শাহাদাত বরণ করেছেন, আমি হামজালা পৃথিবীর জমিনে আর থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও। তখন স্ত্রী ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, বাসর রাতে তোমার চেহারাটা আমি ভালো মতো দেখতে পারি না, একবার ঘরের ভিতরে আসেন। বিবি এই কথা বলবার পরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার পার থেকে বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, তোমার চেহারা বড় সুন্দর, তুমি বড় সুন্দরী, ঘরের ভিতরে যদি ঢুকি তোমার চেহারা দেখা যদি আমার মায়া লেগে যায়, আর যদি যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ না করতে পারি, ওই আদালতে কিবরিয়ার ভিতরে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, হামজালা তোর নবী শাহাদাত বরণ করেছে, তুই বাসর করে স্ত্রীর নিয়ে সময় কাটাইছ, আমি রব্বুল আলামিনের সামনে আমার এই চেহারাটা দেখাইতে পারবো না, এই জন্য বিবিরে দেখা হবে জান্নাতের ভিতরে, চলে যাই চলে যাই। বিবির কাছ থেকে বিদায় লয়া হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে যখন যুদ্ধ করতে 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 যখন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ফেলেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলতেছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিনা গোসলে জানাজার নামাজ পড়াইয়া দাও, দাফন কাফনের ব্যবস্থা করিয়া দাও। কিন্তু কে যেন আসতেছে, একজন মহিলা আসতেছেন, মহিলা ডাক দেয়া বলতেছেন, আল্লাহর নবী, সবাই রে গোসল ছাড়া জানাজা পড়াইলেও দাফন কাফন করলেও আমার স্বামীরে কিন্তু গোসল ছাড়া দাফন কাফনের ব্যবস্থা করবেন না। কয় তোমার স্বামীকে? কয় আমার স্বামীর নাম হলো হামজালা। কয় হামজালার নাকি আমি নিষেধ করে আসছিলাম, যুদ্ধের ময়দানে আসার কোনো দরকার নাই, সে কেন আসছে? তখন বলতেছেন, ওগো আল্লাহর নবী, গোসল ফরজ হয়েছেন, ফরজ গোসল বাদ দিয়া কে যেন বলেছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই কথা শুনিয়া আল্লাহর নবীর মহব্বতে সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তার গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হওয়ার কারণে এই জন্য আমি বললাম তাকে বিনা গোসলে যেন কবরস্থ না করা হয়। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবায়ে কিরাম, আমার আশিক হামজালার লাশটাকে খুঁজো, হামজালার লাশ কোথায় আছে? সাহাবায়ে কিরাম খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হামজালার লাশ আর পাওয়া যায় না। যখন পাওয়া গিয়েছেন, দেখে হামজালার চুল দিয়া নিগড়ায়া নিগড়িয়া পানি পড়ে। আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠিয়ে দেয়, যোগো আল্লাহর নবী, হামজালাকে কেমন যেন গোসলের মতো দেখা যায়। আল্লাহর নবীর কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, হামজালার দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হয় নাই, আসমানের ফেরেশতারা হামজালার গোসল দিয়ে দিছে। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, নবীর আশিক হওয়ার কারণে আল্লাহ তাআলা হামজালার কোনো গোসল দুনিয়ার পানি দ্বারা হয় নাই, হামজালার গোসল হয়েছে জান্নাতের পানি দ্বারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال على النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زیارت مدینہ کی دل میں ہے تمنا، زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں میرے پاس
सफ़र का ज़माना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिकिर करि ला इलाहा महान रब्बुल आलमीनेर दरबारे आरो असंख्य गणित शुक्रिया आदाय करा दरकार जे महान आल्लाह रब्बुल आलमीन आमादेर सबाइके आजकेर এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে মহান দয়াময় রব্বুল আলামিন কিছু দ্বীনি কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। কথাগুলা যেন আমাদের সকলেরই আমলের নিয়ত ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই পৃথিবী সৃষ্টি হয়েছেন এবং পৃথিবীর মানুষ দামি হয়েছেন আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি হয়েছেন কার মাধ্যমে জানেন আপনারা? কার উদ্দেশ্য করে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সমস্ত নাজ নিয়ামত দান করেছেন। এজন্য দামি মানুষের উম্মত আমরা, ঠিক না? ব্যক্তি যত বড় হয় তার কাজও তত বেশি বড় হয়, ব্যক্তি যত ছোট হয় তার কাজও ছোট হয়। তাহলে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দিয়ে পাঠাইছেন। তার ভিতরে অন্যতম সবচাইতে যিনি দামি, সবচাইতে আল্লাহ পাকের কাছে যিনি প্রিয় মাহবুব, তিনি আমাদের নবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ এবং উনার উম্মতরাও সর্বশ্রেষ্ঠ, কথা বলেন ঠিক না বেঠিক? ভাত যদি নষ্ট হয়ে যায় ওটা ধুয়ে প্রসেসিং করে খাওয়া যায়, পোলাও যদি নষ্ট হয় ওটা খাওয়া সম্ভব হয়। বিরিয়ানি সবচাইতে দামি খাবার, নষ্ট হইলে আর খাওয়া যায় না। তো আমরা দামি উম্মত, আমাদের কাজ, আমাদের বিশাল দায়িত্ব। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তার কিতাবের মেয়াদ শেষ হয়ে গেছেন, তার নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। তার আমল অনুযায়ী এখন আমরা করি না। ঈসা নবী চলে গেছেন, মুসা নবী চলে গেছেন, তারাও চলে গেছেন। তাদের কিতাবের যে শরীয়ত আছে এটাও কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাই, উনি আর আসবেন না। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত যত আনেওয়ালা উম্মত পৃথিবীর জমিনের ভিতরে আসবেন, সমস্ত উম্মতেরই এই আমাদের নবী সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ উম্মত হিসাবে এবং শেষ নবী হিসাবে তাকে মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এর ভিতরে যদি সন্দেহ থাকে, যদি শেষ নবী না মানতে চায়, তার ঈমান আছে না গেছে? কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি কাফের? আর একটু জোরে বলেন, কাদিয়ানীরা কি কাফের? আরো জোরে কন, কাদিয়ানীরা কাফের। কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, আল্লাহর নবী আর আসবেন না। কিন্তু তার যেই কাজ আছে, যেই কাজ উম্মতের উপর বাতিয়ে দিয়ে গিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবেন সেই কোরআন সেই হাদিসের উপরই আমল করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর কোন নবী আসবে না, উনিই শেষ নবী। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন
নবুয়তের সিল মোহর শেষ। আল্লাহর নবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, সমস্ত নবী মারা গিয়েছেন, তার শরীয়ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী মারা গিয়েছেন, দুনিয়ার থেকে চলে গিয়েছেন, তার নবুয়তের দরজা ওখান থেকেই শেষ, আর কোনো নবী আসবে না। কিন্তু তার যে শরীয়ত ছিল, এই শরীয়তের ব্যাপারে বিন্দু পরিমাণ যদি চুচারা থাকে, সন্দেহ থাকে, তারও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই নবীকে অনুকরণ করলে, কারণ নবী তো সবচাইতে, সমস্ত নবীদের চাইতে বেশি কষ্ট করেছেন, যেই নবীর উপর আঘাত এনেছেন, যেই নবীর উপর মারধর, যেই নবীকে শেষ পর্যন্ত দেশান্তর করেছেন, তার নিজের মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। দিন আমরা এমনি এমনি পাই নাই, সেই নবীর কুরবানির কারণে, সাহাবায়ে কেরামের কুরবানির কারণে, তাবিঈনদের কুরবানির কারণে, তাবিঈনদের কুরবানির কারণে, আইম্মাই মুজতাহিদিন, জমানার শ্রেষ্ঠ ইমামদের কুরবানি হওয়ার কারণে আজকে আমরা দিন পাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। আর আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পাইতে চাও তাহলে তার রাসূলকে কি করো? অনুসরণ করো, ইত্তেবা করো। যদি করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই পুরস্কার আমাদের জন্য রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে আসছেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম শুধু নবীকেই ভালোবাসেন নাই, নবীর প্রত্যেকটা কাজকে তারা ভালোবাসছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা হাদিসের কিতাবের ভিতরে আসছেন, আল্লাহর নবীকে সিঙ্গা লাগাইছে শরীরে। আগের জামানায় সিঙ্গা লাগাইছে না? সিঙ্গা লাগায় ওই শরীর থেকে বদ রক্ত বের করে, বিষাক্ত রক্ত বের করে, বের করার পরে সাহাবীকে বললেন, হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি এই রক্তগুলা কোন জমিনের ভিতরে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন রাসূলের কাছে আসলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, জুবাইর, রক্তগুলা কি করছো? সুবহানাল্লাহ কওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, ডেলিভারি দিয়ে নেই। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি রক্তগুলা খেয়ে ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর নবী বললেন যে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। ঠিক উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে এই লোহার টুকরাগুলা ঢুকে গিয়েছিলেন। যেই লোহার টুকরাগুলা বের করবার জন্য সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হয়েছেন, এমন মুহূর্তের ভিতরে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন। আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ও আবু বকর, এই সুবর্ণ কাজ থেকে আমাকে সরাইয়া দিয়েন না, আমাকে একটু সুযোগ করে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীকে সুযোগ করে দিলেন, সাহাবী আল্লাহর নবীর মাথা থেকে যেই লোহার গড়াটা খোলার জন্য যখন দাঁত দিয়ে কামড় দিয়েছেন, কামড় দেওয়ার সাথে সাথে প্রথম টুকরাটা যখন বের হয়, বের হওয়ার পরে সাহাবীর একটা দাঁত শাহাদাত বরণ করে ফেলে। দ্বিতীয় লোহার টুকরাটা যখন খোলার জন্য গিয়েছেন, আবার যখন কামড় লাগাইছে, কামড় লাগানোর পরে এমন জোরে কামড় মারছে,
দ্বিতীয় কামড় দেওয়ার সাথে সাথে লোহার টুকরার সাথে সাহাবীর দাঁতটা শাহাদাত বরণ করেছেন। সেই রক্ত মাখা লোহার কড়াগুলা জমিনের ভিতরে দাফন করবার জন্য সাহাবীকে যখন বললেন, ওই সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। উনি যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেই আল্লাহর নবীর মাথা থেকে যেই রক্ত মুবারকগুলা বের হইতেছিলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিহ্বা দিয়ে চেটে চেটে খায়া ফেলাইছে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লাং তামাসসাকান নার, যে তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এটাই তো ছিল নবীর প্রতি ভালোবাসা, যে তাদের রক্ত মুবারক পর্যন্ত নবীজি ওযু করতেন, ওযুর পানিটা পর্যন্ত তারা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাইতেন। নবীজির ঘামগুলাকে তারা আতর বানায়া তারা ব্যবহার করতেন। এটাই ছিল নবীর প্রতি ভালোবাসা। উহুদের প্রান্তরের ভিতরে যখন খবর ছড়িয়ে গেছে যে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন, মুনাফিকেরা যখন ডেকে ডেকে বললেন, এই কথাটা যখন শহরের ভিতরে ছড়িয়ে পড়লেন, একজন মহিলার কাছ পর্যন্ত যখন খবরটা গেলেন, খবরটা যাওয়ার পর মহিলা উহুদের প্রান্তরের দিকে যখন দৌড়াইতেছে, পথের মধ্যে মানুষদেরকে জিজ্ঞাসা করেছেন, আমার নবীর কি অবস্থা? এই কথা জিজ্ঞাসা করার পরে তখন মানুষেরা সংবাদ দিতেছে, ওগো মহিলা, উহুদের যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার ভিতরে তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। কিন্তু মহিলা সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। পড়ার পর মহিলা আবারও যুদ্ধের ময়দানের দিকে যখন দৌড়াইতেছেন, যুদ্ধের ময়দানের দিকে যখন যাচ্ছেন, আবার কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবার মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, বলো না আমার নবীর কি অবস্থা? মানুষেরা বললেন, যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছেন। এই কথা বলবার পরে মহিলা সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহ। আবার সামনের দিকে যখন অগ্রসর হইলেন, আবার কিছু মানুষের সাথে সাক্ষাৎ হলো। ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করলেন, বলো না আমার নবীর কি অবস্থা? ওই মানুষগুলাও তখন বললেন, যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছেন। এই কথা বলবার পরে উনি আবার দোয়া পড়লেন, ইন্না লিল্লাহ। সামনের দিকে যখন অগ্রসর হইতেছে, অগ্রসর হওয়ার পরে যখন আবার জিজ্ঞাসা করতেছেন, বলো না আমার নবীর কি অবস্থা? তখন কিছু মানুষ ইশারা করে দেখা দিলেন, ওই যে দেখা যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে মহিলা তার জবানের ভিতরে বললেন, কুল্লু মুসিবাতিম বাদাকা। আমার সমস্ত মুসিবত দূর হয়ে গেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, কোনো অসুবিধা নাই। আমার বাবা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কোনো অসুবিধা নাই। আমার সন্তান শাহাদাত বরণ করেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দয়ার নবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উপস্থিত আছেন, এই জন্য আমার সমস্ত মুসিবত আমার থেকে দূর হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন ধর্মের ব্যাপারে কথা বলেন, সেই নবী যখন নবুয়তের পরে যখন কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, এক আল্লাহর গোলামি করবার জন্য যখন বলেন, সাহাবায়ে কেরাম কাফেরদের মধ্যে যখন বিবাদ হয়ে গেল, এতদিন মুহাম্মদ খুব ভালো ছিল, কিন্তু এখন মুহাম্মদ বলে যে তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। তিনার চাচা আবুল আহাব কে যখন দাওয়াত দিলেন, আবুল আহাবকে দাওয়াত দেওয়ার পরে আবুল আহাব বলতেছেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও,
যখন বলছেন মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কই আবু লাহাব ধ্বংস হোক এবং তার দুই হাতও ধ্বংস হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সংবাদ চলে গিয়েছেন আবু লাহাবের স্ত্রীর কাছে। আবু লাহাবের স্ত্রীর কাছে সংবাদ যাওয়ার পরে আবু লাহাবের স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন রওনা করতেছেন, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে বসে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর কোরআনে পাকের যখন তেলাওয়াত করতেছে, আবু বকরের রানের উপরে শুয়া শুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকিয়ে দেখছেন, হাতের ভিতরে পাথর লয়া আল্লাহর নবীকে মারার জন্য যখন উম্মে জামিল আসতেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে মারবার জন্য উম্মে জামিল আসতেছে। এই কথা বলবার পরে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আসতে দাও, কোনো সমস্যা নাই। উম্মে জামিল আয়েশা আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তোমার বন্ধু কোথায়? তো আবু বকর চিন্তা করলেন যে মহিলা কি কানা নাকি, দেখে না চোখে? আবু বকরের রানের উপরে শুয়া শুয়া আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আবু বকর চিন্তা করলেন, যদি বলি মুহাম্মদ এখানে আছে তাও সমস্যা, যদি বলি মুহাম্মদ নাই তাহলেও সমস্যা। এই জন্য উনি বললেন, তোমার প্রয়োজন তুমি খুঁজে নাও। তখন উম্মে জামিল এসে বলতেছেন, আবু বকর, তোমার বন্ধু কোথায়? তখন আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আপনার প্রয়োজন আপনি খুঁজে নেন, মুহাম্মদ কোথায়? উম্মে জামিল যখন চলে গেছে গা, উম্মে জামিল চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না, আপনি তো এখানেই শুয়া ছিলেন, কিন্তু আপনাকে কেন উম্মে জামিল দেখলো না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন যে আমি তো আল্লাহর কোরআন পড়তেছিলাম, আর আল্লাহর কোরআন পড়বার কারণে আল্লাহ তাআলা ওই উম্মে জামিল আর আমার মাঝে একটা পর্দা ফালাইয়া দিয়েছেন, যেই পর্দার কারণে উম্মে জামিল আমার চেহারা দেখতে পারে না। সেই নবীর উম্মত হইলাম আমরা। সেই নবীকে অনুকরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। যদি না থাকে, সেই নবীর সুন্নত আমাদের মধ্যে যদি না থাকে, নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم, যে তার পিতামাতা, তার সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, এর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। ঈমানওয়ালা তো হইছেন সাহাবায়ে কেরাম। ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হলো হযরত বররা। আল্লাহর নবীর সামনে গিয়েছেন, সোহবতে গিয়েছেন। সোহবতে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছ থেকে যখন তলহার বাবা যখন চলে আসতেছে, প্রতিমধ্যে আয়েশা তখন তলহা বলতেছেন, বাবা গো, আল্লাহর নবী তোমারে তো সবক দিল, আমারে তো কোনো সবক দিল না। আমি কি আল্লাহর নবীর কাছে একটু যাব নাকি? আল্লাহর নবী আমাকে দেখি কোনো সবক দেয় নাকি? ছোট্ট সন্তান তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাবা হযরতে বররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলতেছেন,
বাবা ডাক দেয়া বলতেছেন, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পর ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাবারে সবক দিয়েছেন, আমারে তো কোনো সবক দেন নাই, আমার একটু সবক দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পরীক্ষা করবার জন্য তখন বলতেছেন, দেখি ছোট্ট আশিক রাসূল কেমন আশিক আমার। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, তলহা, তুমি কি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসো? তলহা ডাক দেয়া বলতেছেন, অবশ্যই আল্লাহর নবী বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, এই যে আমার কাছে একটা তরবারি আছে, তরবারিটা লয়ে যাও, তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়ার সাথে সাথে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে যখন দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার পরে আল্লাহর নবী পিছন দিক থেকে ডাক দেয়া বলতেছেন, তলহা, পাশ করেছো, ফিরে আসো। আমি নবী কোনো সন্তানকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পৃথিবীর জমিনের ভিতরে আসি নাই, আমি হারানো সন্তানগুলাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আসছি। তলহা, তুমি পাশ করেছো, তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসেছো। এই কথা যখন হয়ে গেল, এবার তলহা তার বাবার সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর তলহা অসুস্থ হওয়ার খবরটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাসায় গেলেন, কারণ সে তো একজন আশিক, আল্লাহর নবীর মহব্বতের একজন মানুষ। এই জন্য সংবাদটা পায়া আল্লাহর নবী হযরতে তলহাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছেন আমার আশিকের অবস্থা বেশি ভালো না। চলে আসার মুহূর্তে হযরতে বর্রাকে ডাক দিয়ে বললেন, ও বর্রা, তোমার সন্তানের অবস্থা তেমন বেশি ভালো না, তোমার সন্তান মনে হয় বেশি দিন বাঁচবে না। আমি তোমারে বলে গেলাম, আমার আশিক যদি মারা যায় তাহলে আমি নবীকে খবর দিও, আমি নিজে আমার আশিকের জানাজার নামাজ পড়াইব, আমি আমার আশিককে কবরস্থ করব। হঠাৎ করে যখন তলহা মারা গেলেন, আল্লাহর নবী মারা যাওয়ার পরে সংবাদ পাইলেন। সংবাদ পাওয়ার পরে তলহার কবর জিয়ারত করবার জন্য আল্লাহর নবী গেলেন। যাওয়ার পর কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করবার পরে হযরতে বর্রাকে ডাক দিয়ে বলতেছেন, বর্রা, তোমার আমি বলছিলাম আমার আশিক যদি মারা যায় তাহলে তুমি আমারে খবর দিবা, কিন্তু দেও নাই কেন? বাবা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে খবর দিতে চেয়েছিলাম কিন্তু কেন দেই নাই? আপনার আশিক তো বড় আশিক। আপনি চলে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করেছেন, বাবা আল্লাহর নবী কি বলেছেন? আমি আমার সন্তানকে বলছিলাম, আমার নবী তোমার নবী বলেছেন তুমি যদি দুনিয়াতে না থাকো তাহলে জানি তাকে খবর দেওয়া হয়, তিনি জানাজার নামাজ পড়াইবেন, কবরস্থ করবেন। তখন আমার ছোট্ট সন্তান আমাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি তোমারে ওসিয়ত করে গেলাম, যদি আমি দিনের বেলায় মারা যাই তাইলে আমার নবীরে খবর দিও, আর যদি রাত্রি বেলা মারা যাই তাহলে খবর দেওয়ার কোনো দরকার নাই। কারণ হলো আমার নবীর বড় বড় শত্রু আছে। যদি আমার নবী আমার জানাজার নামাজ পড়াবার জন্য যদি রাত্রি বেলা আসে, কাফের আর বেঈমানেরা আমার নবীর উপর যদি আক্রমণ করে, হাসরের ময়দানের দিন ওই আল্লাহর আদালতে কিবরিয়ার ভিতরে
দাঁড়ায়া আমি আল্লাহর কাছে কি জবাব দেব যে তুই কেমন আশিক হইলি, তোর কারণে আল্লাহর নবী মার খেয়েছেন। অতএব আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে খবর দিবা, আর যদি রাত্রিবেলা মারা যাই আমার রাসূলকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা শুনি আল্লাহর নবী চোখের পানি ফেলা ফেলা কাঁদলেন, আর আল্লাহর কাছে তলহার জন্য দোয়া করলেন। ও মোল্লাবাড়ির টেকের মুসলমান, ছোট্ট তলহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, যে ছোট্ট তলহা কেমন আশিক হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট লয়ে গিয়েছেন। ঠিক তদ্রূপ ওই যে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাত্রে বাসর করে গিয়েছেন, গোসল ফরজ হয়ে গেছেন। গোসল ফরজ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে কে যেন বলে যায় আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বাদ দিয়া লুঙ্গিটা কাঁধের উপরে রাইখা ঘরের দরজার কিনারায় দাঁড়িয়ে বিবিরে ডাক দেয়া বলতেছেন, বিবি গো বিদায় দিয়া দাও, যুদ্ধের ময়দানে আমার নবী নাকি শাহাদাত বরণ করেছেন, আমি হামজালা পৃথিবীর জমিনে আর থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও। তখন স্ত্রী ডাক দেয়া বলতেছেন, স্বামী গো বাসর রাতে তোমার চেহারাটা আমি ভালো মতো দেখতে পারি না, একবার ঘরের ভিতরে আসেন। বিবি এই কথা বলবার পরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার পার থেকে বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো তোমার চেহারা বড় সুন্দর, তুমি বড় সুন্দরী, ঘরের ভিতরে যদি ঢুকি তোমার চেহারা দেখা যদি আমার মায়া লেগে যায়, আর যদি যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ না করতে পারি, ওই আদালতে কিবরিয়ার ভিতরে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, হামজালা তোর নবী শাহাদাত বরণ করেছে, তুই বাসর করে স্ত্রীর নিয়ে সময় কাটাইছ, আমি রব্বুল আলামিনের সামনে আমার এই চেহারাটা দেখাইতে পারবো না, এই জন্য বিবিরে দেখা হবে জান্নাতের ভিতরে, চলে যাই চলে যাই। বিবির কাছ থেকে বিদায় লয়া হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে যখন যুদ্ধ করতে 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 যখন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ফেলেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলতেছেন, যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিনা গোসলে জানাজার নামাজ পড়াইয়া দাও, দাফন কাফনের ব্যবস্থা করিয়া দাও। কিন্তু কে যেন আসতেছে, একজন মহিলা আসতেছেন, মহিলা ডাক দেয়া বলতেছেন, আল্লাহর নবী সবাই রে গোসল ছাড়া জানাজা পড়াইলেও দাফন কাফন করলেও আমার স্বামীরে কিন্তু গোসল ছাড়া দাফন কাফনের ব্যবস্থা করবেন না। কয় তোমার স্বামীকে? কয় আমার স্বামীর নাম হলো হামজালা। কয় হামজালার নাকি আমি নিষেধ করে আসছিলাম, যুদ্ধের ময়দানে আসার কোনো দরকার নাই, সে কেন আসছে? তখন বলতেছেন, ওগো আল্লাহর নবী গোসল ফরজ হয়েছেন, ফরজ গোসল বাদ দিয়া কে যেন বলেছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই কথা শুনিয়া আল্লাহর নবীর মহব্বতে সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তার গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হওয়ার কারণে এই জন্য আমি বললাম তাকে বিনা গোসলে যেন কবরস্থ না করা হয়। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবায়ে কিরাম, আমার আশিক হামজালার লাশটাকে খুঁজো, হামজালার লাশ কোথায় আছে? সাহাবায়ে কিরাম খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হামজালার লাশ আর পাওয়া যায় না। যখন পাওয়া গিয়েছেন দেখে হামজালার চুল দিয়া নিগড়ায়া নিগড়িয়া পানি পড়ে। আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠিয়ে দেয়, যোগো আল্লাহর নবী
হামজালাকে কেমন যেন গোসলের মতো দেখা যায়। আল্লাহর নবীর কাছে ওহী পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, হামজালার দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হয় নাই, আসমানের ফেরেশতারা হামজালার গোসল দিয়ে দিছে। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসছেন নবীর আশিক হওয়ার কারণে আল্লাহ তাআলা হামজালার কোনো গোসল দুনিয়ার পানি দ্বারা হয় নাই, হামজালার গোসল হয়েছে জান্নাতের পানি দ্বারা। এটাই তো ছিল নবীর আশিক, যারা বাসর ঘর ত্যাগ করেন সুন্দরী বিবিকে রেখে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করবার জন্য ছুটে গিয়েছেন। আর আমরা কেমন আশিক, আমাদের যদি যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, বিবির মোহাব্বত, মালের মোহাব্বত, সন্তানের মোহাব্বত, এই মোহাব্বতের কারণে আমরা যুদ্ধের ময়দানে বের হওয়ার মতো ঈমান আমাদের নাই। কিন্তু সাহাবায়ে কেরামের এগুলা খুব ভালো ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, জান প্রাণ দিয়ে মোহাব্বত করতেন। আল্লাহর নবীকে যখন যেদিন তার মাতৃভূমি থেকে মক্কা থেকে বিতাড়িত করলেন, আল্লাহর নবী হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আগেই বলে রেখেছিলেন, মক্কার হাবভাব বেশি ভালো না, আমাকে মনে হয় হিজরত করতে হবে, তোমাকে আমার সাথে হিজরত করতে হবে, তুমি তৈরি থাকো। হঠাৎ করে যখন হিজরতের দিন চলে আসলো, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দরজার কিনারায় যায় যখন কোরআন আনলেন, কোরআন আনার পরে আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর। সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আরো 6 মাস আগেই যে আমাকে বলেছিলেন হিজরত করতে হবে, আমি সেই দিন থেকে আজকে রাত পর্যন্ত আমি বিছানার ভিতরে পিঠ লাগাই না। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আবু বকর, তোমার বিবির কাছ থেকে বিদায় লও, তোমার সন্তানদের কাছ থেকে বিদায় লও। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন এশার নামাজ আদায় করিয়া আমি আমার বিবির কাছ থেকে বিদায় লই, সন্তানদের কাছ থেকে বিদায় লই। কারণ হলো আমার নবী আমার দরজার কিনারায় আইসা যদি ডাক পড়ে, আমার জন্য যদি অপেক্ষা করে, আর আল্লাহর নবী অপেক্ষা করতে যায় যদি কষ্ট পায়, আমার যদি একটু দেরি হয়ে যায়, আল্লাহর আদালতে কিবরিয়ার ভিতরে যদি আমাকে কাঠগড়ার ভিতরে দাঁড় করে দেওয়া হয়, আবু বকর, ঘুমাইছিলা আমার বন্ধু, তোমার দরজার কিনারার সামনে যে উপস্থিত করেছে বড় কষ্ট হয়েছে। আমি আবু বকর মনে হয় ওই দিন আল্লাহর আদালতে কিবরিয়ার ভিতরে দাঁড়ায়া আল্লাহর সামনে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবীকে বিতাড়িত করলেন, বড় কষ্ট। আল্লাহর নবী যখন চলতেছেন, বারবার আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, তার জন্মভূমির দিকে তাকায়। কারণ হলো যার যার জন্মভূমি প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা থাকে কিনা, যার যার গ্রামের মহব্বত, এলাকার মহব্বত, থানার মহব্বত, ইউনিয়নের মহব্বত, জেলার মহব্বত আছে কিনা। এই জন্য আল্লাহর নবী বারবার তাকায়, আল্লাহর নবী বারবার তাকায় আর কি বলে, আশিক নবীর দেওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরা চায়।
মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা আশিক নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না। কালিমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফিররা মারলো পাথর পেয়ারা নবীর গায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না। আশিক নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহর নবী যখন রওনা করেছেন, সেই গারে সুরের ভিতরে যখন অবস্থান নিলেন, আল্লাহর নবী যখন ওই গারে সুরের ভিতরে অবস্থান করবার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সুরের ভিতরে যে দেখেন এই দিক দিয়ে গর্ত দেখা যায়, ওই দিক দিয়ে গর্ত দেখা যায়, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলা ঢাকার জন্য তিনি সমস্ত গর্তগুলা যখন ঢেকে দিলেন, কিন্তু একটা গর্ত বাকি রাখলেন, যেই গর্তটা ঢাকার মতো হযরতে আবু বকরের কাছে কোনো ব্যবস্থা নাই। আর ব্যবস্থা না থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ক্লান্ত ঘুমায় গিয়েছেন, এই রানের উপরে যখন ঘুমাইতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা ওই গর্তের ভিতরে যখন দিয়ে রাখছে, ওই গর্তের ভিতরে দিয়ে রাখার কারণে এমন মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে কামুল লাগায় দিয়েছে। কামুল লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী ঘুমাইতেছি, আল্লাহর নবীর ঘুম কষ্ট হবে বিদায়, ঘুম নষ্ট হবে বিদায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকেন না। কিন্তু আবু বকর বিষাক্ত সুবল সাপের কারণে আবু বকরের চোখ দিয়া যখন টপ 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 করিয়া যখন পানিগুলা বের হয়, এই গরম পানিগুলা আল্লাহর নবীর চেহারা মুবারকের ভিতরে যখন পড়লেন, চেহারা মুবারকের ভিতরে পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভাঙা গেলেন। ঘুম ভাঙ্গার পরে আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদো কেন? নজর করে তাকিয়ে দেখে আবু বকরের চেহারা নীলবর্ণ হয়ে গেছে। বুঝতে পারলেন আবু বকরকে বিষধর সাপে কামড় লাগাইয়া দিছে। আবু বকরকে যখন বিষধর সাপে কামড় লাগাইয়া দিছে, আল্লাহর নবী বড় রাগ হয়ে গেছেন। আল্লাহর নবী রাগ হয়ে যাওয়ার কারণে সাপকে ডাক দিয়ে বলতেছেন, এরে সাপ, কত বড় সাহস, আমার বন্ধুরে তুমি কামড় লাগাইয়া দিয়েছ, বের হয়ে আসো, তোমার বিচার করা লাগবে। আল্লাহর নবী এই কথা বলবার সাথে সাথে সাপ যখন গর্তের থেকে বের হয়ে গেলেন, ওই সাপের জবানের ভিতরেও জারি হয়ে গিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম যখন দিয়েছেন, তখন সাপকে ডাক দিয়ে বলতেছেন, এরে সাপ, আমার বন্ধু আবু বকরকে কেন কামড় লাগাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাপ দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমার জবানটাকে একটু খুলিয়া দাও, সুবহানাল্লাহ বলেন। সাপ যখন দোয়া করতেছে, আল্লাহ আমার জবানটা তুমি খুলিয়া দাও, আল্লাহ তাআলা সাপের দোয়াকে কবুল করলেন। সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে গেল। সাপ ডাক দিয়ে বলতেছেন, তাওরাত কিতাবের পাদ্রীদের কাছ থেকে আমি শুনেছিলাম যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার ভিতরে আসবেন, আর আসার পথে এই গর্তের ভিতরে অবস্থান করবেন। আমি শুনেছিলাম ওই নবীর চেহারা যারা একবার দেখবে গো, আর সারা জীবনের জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই গর্তের ভিতরে ঢুকে আমি একটা গর্ত নয়, অনেকগুলা গর্ত করেছি, যে কোন দিক দিয়ে আল্লাহর নবী মুখ ফিরিয়া বসবেন, যদি ওই গর্তগুলা বসার কারণে ঢেকে যায়, আল্লাহর নবীর চেহারা আর দেখা যাবে না। কিন্তু আপনার বন্ধু বড় নিষ্ঠুর, গর্তগুলা ঢাকতে ঢাকতে সমস্ত গর্তগুলা ঢেকে গিয়েছে। আমার এতদিনের মনের তামান্না আশা আমার যেন পূরণ হবে না।
এমন মুহূর্তের ভিতরে আমি প্রত্যেকটা গর্তের কিনারার ভিতরে গিয়েছি। প্রত্যেকটা গর্তের কিনারার ভিতরে যাওয়ার পরে সব গর্তগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি যখন একটা গর্তের ভিতরে আমার মুখ লাগাইলাম, লাগানোর পরে আমার কাছে মনে হলো নরম নরম লাগে, মনে হয় কোনো মানুষের শরীর হবে। কামড় লাগাইয়া দিলে সেখান থেকে হয়তোবা সরাইয়া দিবে, এই চিন্তা করিয়া আমি যখন কামড় লাগাইছি, কিন্তু আপনার বন্ধু বড় নিষ্ঠুর, কামড় লাগানোর পরেও আপনার বন্ধু পাটা সরাই নাই। এখন আমার মনের আশা তামান্না পূরণ হয়ে গেছে গা। এখন আপনি আল্লাহর নবী আমার উপর যেই বিচার করবেন, আমি ওই বিচার আমার মাথা পেতে নিতে রাজি আছি। একটা সাপ যদি আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য, জান্নাতের ভিতরে ঢুকবার জন্য দিনের পর দিন, বছরের পর বছর একটা জায়গার ভিতরে অবস্থান করেছেন, তাহলে বোঝা গেল সাপের চাইতেও নরাধম আমরা, এর চাইতে অধম। সাপের চাইতেও আমাদের ইমানের পাওয়ার কম হয়ে গেছে বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য নিজের বাড়িঘর পর্যন্ত ত্যাগ করে মরুভূমির ভিতরে বাড়ি বানাইছেন। যে আল্লাহর নবী যখন ওই গর্তের থেকে আবার রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে, পানি ফুরিয়ে গিয়েছেন, খাবার ফুরিয়ে গিয়েছেন, রাস্তার ধারে চরের ভিতরে একটা বাড়ি দেখা যায়। সেই বাড়ির ভিতরে আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন। অবস্থান করবার পরে ক্ষুধা লাগছে, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। তখন দরজার কিনারায় যায় সালাম দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম দেওয়ার পরে বলতেছেন, আপনাদের ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে, কোনো পানির ব্যবস্থা আছে? ঘর থেকে একজন মহিলা আওয়াজ দিচ্ছেন যে না, আমাদের ঘরের ভিতরে কোনো পানি নাই, কোনো খাবার নাই। আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে ছাগল চড়ানোর জন্য, বিকালবেলা আমার স্বামী আমার জন্য কিছু খাবার এবং পানির ব্যবস্থা করে নিয়ে আসবেন। এই সংবাদ যখন আল্লাহর রাসূলের কাছে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে ওই মহিলাকে বলো তার বাড়িতে একটা বকরি দেখা যায়, ওই বকরির থেকে আমরা একটু দুধ দহন করে যেন খাইতে পারি, অনুমতি নিয়ে আসুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে আবার সংবাদ দিলেন, বোন গো, তোমার ঘরের কিনারা একটা জীর্ণ শীর্ণ বকরি দেখা যায়, এই বকরিটা দহন করে আমরা একটু দুধ পান করব। মহিলা ডাক দেয়া বলতেছেন, ভাই গো, আমার স্বামী বকরিটা জীর্ণ শীর্ণ রোগা হওয়ার কারণে তাকে মাঠে পর্যন্ত চড়াইতে নেয় না, এখান থেকে তোমরা কেমনে দুধ দহন করে খাবে? এটার থেকে তো দুধ বের হবে না। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছিয়ে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, মহিলা বলতেছেন বকরিটা নাকি জীর্ণ শীর্ণ, চলতে পারে না, রোগা বকরি, এর থেকে নাকি দুধ দহন করা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আবু বকর, তুমি মহিলার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, বাদ বাকি ভরসা আল্লাহর উপর। এবার মহিলাকে ডাক দেয়া বলতেছেন, বোন গো, আপনি খালি একটু অনুমতি দেন, একটা পাত্র দেন। মহিলা ধমকের সুরে ডাক দেয়া বলতেছেন, আমি বারবার বললাম জীর্ণ শীর্ণ বকরি, এখান থেকে দুধ দহন করা কোনোভাবেই সম্ভব না। তোমরা বলতেছো দুধ দহন করবা, যাও দুধ দহন করে তোমরা খাওগা, একটা পাত্র দেন। যখন পাত্র দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বকরির যে পিছনের অংশে যখন হাত লাগাইছে, হাত লাগানোর পরে যেই বকরিটা জীর্ণ শীর্ণ ছিল, আল্লাহর নবীর বরকতের হাত লাগার কারণে বকরিটা জীর্ণ শীর্ণ আর রয় নাই, বকরিটা মোটা তাজা হয়ে গেছে। বকরিটা যখন মোটা তাজা হয়ে গেছে, মোটা তাজা হওয়ার পরে আল্লাহর নবী পাত্রটা সেই জীর্ণ শীর্ণ বকরির বানের কাছে নিয়া যখন আল্লাহর নবী যখন হাতটা বানের ভিতরে লাগায়া দিছে,
আল্লাহর বরকত এত পরিমাণ আসছে যে আল্লাহর নবীর হাত আসার পরে ওই বকরির উলানের ভিতরে এত পরিমাণ দুধ এসেছে, যেই দুধ পেয়ালাটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, তুমি দুধগুলা পান করে নাও। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী আপনি আগে পান করেন। কিন্তু আল্লাহর নবী তো সুন্নত শিখিয়ে দিয়ে গেছেন, তুমি যদি নেতা হও, তুমি যদি বড় হও, তাহলে ছোটকে আগে খাওয়াও। আল্লাহর নবী সেই দায়িত্বই পালন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আবু বকর তুমি পান করো, আমি অনুমতি দিলাম। আবু বকর যখন দুধ পান করলেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর আরো পান করো। আবু বকর আরো পান করলেন। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আমার পেট পুরা হয়ে গেছে, আর পান করতে পারবো না। আল্লাহর নবীকে যখন এই কথা জানিয়ে দিয়েছেন, এইবার আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। আল্লাহর নবী নিজে দুধ পান করার পরে এবার বলতেছেন, এই মহিলার কাছে এই দুধগুলা নিয়ে দিয়ে আসো, তারা যেন খায় আর যেন বাজারে বিক্রি করে সংসার চালায়। এবার আবু বকর যখন মহিলার কাছে গেছেন, মহিলাকে ডাকতে বলতেছেন, এই যে বোন নেন, আমরা পেট পুরা করে দুধ পান করেছি, এবার আপনি পান করেন, আপনার স্বামীকে পান করান, বেশি হলে বাজারে বিক্রি কইরা বাজারের সংসার চালান। এই কথা বলিয়া আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে যখন রওনা করেছেন, সন্ধ্যাবেলায় যখন এই বাড়ির কর্তা আসছেন, মহিলার স্বামী আসছেন, আসার পরে দেখে বাড়ির ভিতরে এত সুন্দর গ্রান, যে গ্রান দুনিয়ার ভিতরে সে কোনোদিন এই নাক দ্বারা শুকে নাই। ঘরের ভিতরে যাইয়া ঘরের চেহারার রং পাল্টে গেছে। বিবিরে ডাকতে বলতেছেন, বিবিরে আমার বাড়ির ভিতরে কে আসছিল? বিবি ডাকতে বলতেছেন, চিনি না গো স্বামী, কিন্তু আমাদের ঘরের ভিতরে আসার পর আমাদের কাছে খাবার চেয়েছিলেন, পানি চেয়েছিলেন, কিন্তু খাবারও নাই, পানিও নাই। পানি এবং খাবার না থাকার কারণে তারা আমার কাছে অনুমতি চাইছে। ওই যে আমাদের ঘরের কিনারায় যে জীর্ণ শীর্ণ বকরিটা হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে তুমি মাঠের ভিতরে চড়াইবার জন্য তুমি কোনো সাহস পাও না, ওই বকরিটা দুধ দহন করে খাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছে। আমি বললাম, ভাই অনুমতি কেমনে দেব? জীর্ণ শীর্ণ বকরি চলতে পারে না, তার থেকে চুল পরিমাণ দুধও বের হবে না। কিন্তু তারা বললেন, অনুমতি দেন, আমরা দুধ দহন করব। কিন্তু শেষ পর্যায়ে যখন তারা চলে যাবে, চলে যাওয়ার মুহূর্তে তারা বললেন, বোন গো, এই যে পাত্রর ভিতরে দুধ আছে, তুমি নিজে খাইবা, তোমার স্বামীরে খাওয়াইবা, বেশি হইলে বাজারে বিক্রি কইরা সংসারের বাজার চালাইবা। তখন ওই স্বামী বুঝতে পারছেন, বুঝতে পারার পরে বলতেছেন, বিবিরে আর দেরি করাইও না, যে উদ্দেশ্যে বাড়ি ঘর সব ছাইরা দিয়া এই মরুভূমির ভিতরে, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বাড়ি ঘর ছাইরা বসবাস করতেছিলাম, যার চেহারা দেখার জন্য সে আমার ঘরের ভিতরে আসছিল, কিন্তু আমি কপাল পোড়া, তারে কদর করতে পারি নাই। গাট্টি বুকসা গুল করে লও, মদিনার শহরে চলে যাব। এটাই ছিল নবীজির মহব্বত। ও মা, ও বোন, ভালো করে শুনবেন, যে আপনারা বলবেন, আমরা তো মহিলা মানুষ, আমরা কেমনে নবীরে মহব্বত করব? আপনাদের মতো তো মহব্বত করেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মতো মহব্বত করেছিলেন হযরতে মাশেদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই আবু জাহেল হযরতে সুমাইয়াকে বলতেছেন, ও সুমাইয়া, মুহাম্মাদের কালেমা ছাড়ো, যদি না ছাড়ো তোমাকে কিন্তু হত্যা করা হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল, আমারে হত্যার ভয় দেখায়ও না, আমি আমার নবীর আদর্শকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, কারণ আমি তো ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে নবীর উপর ঈমান এনেছি। আমাকে যদি তুমি হত্যাও করে ফেলো, তাহলে তারপরেও ঈমান ছাড়া যাবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনাইলেন,
শোনানোর পর যখন সুমাইয়া তার কথার ভিতরে যখন অটল থাকলেন, তখন বললেন, সুমাইয়া রে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে ভরা মজলিসের সামনে কিন্তু তোমাকে উলঙ্গ করে ফেলা হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি কালেমা না ছাড়ো, আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে যদি তুমি ঈমান না সরাও, তাহলে ভরা মজলিসের ভিতরে তোমাকে উলঙ্গ করে ফেলব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল, তুমি আমারে ভয় দেখাও না, আমি ঈমানের উপর অটল আছি। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানের উপর ইস্তেকামাত থাকবে তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন। অতএব তুমি আমার উলঙ্গর ভয় দেখাও না। আবু জাহেলকে যখন এই কথা বলতেছেন, আবু জাহেল তখন সকল লোকদের সামনে তখন বললেন, তার সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়াকে সবার সামনে উলঙ্গ করে ফেল। বলেন তো দেখি, 10 জন মানুষের সামনে, 5 জন মানুষের সামনে যদি আপনার বোন, আপনার মাকে যদি উলঙ্গ করে ফেলা হয়, এর চাইতে বেজ্জতি দুনিয়ার ভিতরে আর কে হতে পারে না? ফরমান আল্লাহর বান্দা। আবু জাহেল যখন এই ঘোষণা দিলেন, দেওয়ার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করিয়া ফেলাইছে। সবাই টান টান করে যখন ধরছে, ধরার পরে তখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া, এখনো সময় আছে, বলো না ঈমান ছাড়বা কিনা, রাসূলের যেই কালেমা আছে কালেমা ছাড়বা কিনা। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালায়া 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 আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল, তুমি আমার ঈমান সম্পর্কে জানো না, তুমি আমারে ভয় দেখাইবা না। আমি সুমাইয়া 1000 বার 1,00,000 বার শাহাদাত বরণ করাইবা, 1000 বার 1,00,000 বার তুমি আমারে উলঙ্গ করাইবা, এরপরেও আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি নই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলবার পরে অবলা একজন নারী চোখের পানি ফেলায়, এরপরেও মায়া হয় না। এরপরেও যখন মায়া হয় না, এমন মুহূর্তের ভিতরে তখন আবু জাহেল ডাক দেয়া বলতেছেন, সুমাইয়ারে এমন ভাবে মারবা, পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, এমন ভাবে তাকে হত্যা করবা। কেমনে হত্যা করেছিল? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যে টান টান করিয়া ভরা মজলিসের সামনে শোয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, পেটে মারে নাই, হাতে মারে নাই। নিষ্ঠুর আবু জাহাল, পাষাণ কাফের আর বেঈমানের গোষ্ঠীরা লম্বা বর্ষাটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান বরাবর যখন ঢুকায়া দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে ডাকতে বলতেছেন, ওগো আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর উপর ঈমান আনার কারণে আল্লাহ এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত লণ্ঠন করে নিয়েছে, উলঙ্গ করিয়া দিয়েছে, বর্ষা আমার লজ্জা স্থান বরাবর ঢুকে দিয়েছে। আল্লাহ গো, দুনিয়াতে অসম্মানী করছো আল্লাহ, আখিরাতের ভিতরে আল্লাহ তোমার মহা দৌলত জান্নাতের মেহমান বানায়া দিও। তাদের ঈমানের অবস্থা এমন ছিল, নিজের জীবন দিয়েছেন, নিজের শরীরের কাপড় খুলে ফেলাইছে, ঈমান ছাড়ে নাই।
সকল মানুষের সামনে তার লজ্জা স্থান বরাবর বর্ষা ঢুকিয়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। ঠিক তদ্রূপ আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলকে মহব্বত যারা আনেওয়ালা উম্মত এবং আনেওয়ালা উম্মতি যারা করবে, তারাও যদি রাসূলের ভালোবাসা, রাসূলকে মহব্বত, রাসূলের সুন্নতের প্রতি মহব্বত যদি আজও পর্যন্ত রাখে, তারাও ওই সুমাইয়ার মতো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। যেমন ঈসা নবী, যেই ঈসা নবীর জেরুজালেমের ভিতরে যুদ্ধ হয়েছিল, হযরত ঈসা নবীর অনুসারীরা চৌরাস্তার মোড়ের ভিতরে যখন যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য যখন গিয়েছেন, যাওয়ার পরে তাকায়া দেখে ঈসা নবীর যেই মূর্তিটা বানানো ছিল, ওই মূর্তির নাক নাই। নাক না থাকার কারণে জেরুজালেমের ভিতরে ওই চৌরাস্তার মোড়ে যায় তখন ঈসা নবীর অনুসারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তখন বলতেছেন, তোমাদের সাথে যুদ্ধ পরে হবে, আমাদের নবীর নাক তোমরা ভাঙ্গা ফেলাইছো, আগে নাকের বিচার হবে, এরপরে যুদ্ধ হবে। এই কথা যখন বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ ঈসা নবীর নাক ভাঙছো কিনা? সকলেই অস্বীকার করলেন, আমরা কেউ ঈসা নবীর নাক ভাঙ্গি নাই। তখন ওই যে ঈসা নবীর অনুসারীরা ডাক দিয়ে বলতেছেন, আগে নাক ভাঙার বিচার হবে, এরপরে তোমাদের সাথে যুদ্ধ হবে। যদি নাক ভাঙার বিচার না হয়, তাহলে মুসলমানদের সাথে কোনো যুদ্ধ হবে না। তখন আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছেন, তাহলে বিচার কিভাবে করবা? ঈসা নবীর অনুসারীরা ডাক দিয়ে বলতেছেন, তোমরা যেমন আমাদের নবীর নাক ভাঙ্গা ফেলাইছো, আমরাও মুহাম্মদের একটা মূর্তি বানায়া চৌরাস্তার মোড়ে দাঁড় করায়া ওই মুহাম্মদের মূর্তির নামের নাকটা আমরা ভাঙবো, এরপরে তোমাদের সাথে যুদ্ধ করব। তখন হযরতে আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছেন, বোকা নাকি তোমরা কেন মূর্তির নাক ভাঙবা? ওই মূর্তি তো তাজা না, কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না। তোমাদের ওই মূর্তির নাক ভাঙার কোনো দরকার নাই। আমি আমর ইবনুল আস ঘোষণা দিলাম যে তোমাদের মূর্তির নাক ভাঙছে, এই জন্য আমি আমর ইবনুল আস তাজা নাক তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আমার তাজা নাকটা কাইটা লয়ে যাও। এরপরও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি কইরো না। তো ঈসা নবীর অনুসারীরা চিন্তা করলেন, তাহলে তো আমাদের জন্য আরো সুবর্ণ সুযোগ। কারণ হলো, মুসলমানদের সেনাপতি আমিরের নাক যদি আমরা কাইটা লয়ে যাই, যুদ্ধে তো আমরাই বিজয় হয়ে গেলাম। চৌরাস্তার মোড়ের ভিতরে সকল মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হলো, তাজা নাক কাটা হবে রে, তাজা নাক কাটা হবে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, সকলেই উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে মুসলমানদের চোখ দিয়ে পানি টপ 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 করে বাহির হয়, আর আমর ইবনুল আসের চোখ দিয়েও যখন টপ 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 করিয়া পানি বের হয়, কাফেররা চিন্তা করলেন, আমর ইবনুল আস তোমার নাক কাটা যাবে, এই জন্য কি তুমি কাঁদো নাকি? আমর ইবনুল আস ডাক দিয়া বললেন, না রে ভাই না, আমি আমার নাক কাটা যাবে এই জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? কারণ হলো, ওই হাসরের ময়দানের দিন অনেকেই উঠবে হাত ছাড়া, অনেকেই উঠবে কল্লা ছাড়া, অনেকেই উঠবে পা ছাড়া, অনেকেই উঠবে চক্ষু ছাড়া। সবাই তো বড় বড় অঙ্গ হারা হইয়া আদালতে কিবরিয়ার ভিতরে দাঁড়াইব, আর আমি আমর ইবনুল আস ছোট্ট একটা নাক কাটা হইয়া দাঁড়াইব। আমার বড় শরম লাগে, তাদের সামনে আমি আমর ইবনুল আস কেমনে দাঁড়াবো? এই কথা বলার পরে যখন আরো মুসলমানদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে,
মুসলমানদের ভিতরে যখন কান্নার রুল পড়ে গেছে গো, তখন এই কান্না দেখিয়া যখন জল্লাদকে খবর দেওয়া হলো, জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদ আমর ইবনুল আসের নাকটা তুমি কাইটা ফেলাও। যখন জল্লাদ তার সামনে যখন গেল নাক কাটবার জন্য, হাজার হাজার খ্রিস্টান এবং হাজার হাজার মুসলমানদের সামনে মুসলমানদের সেনাপতির নাক কাটা যাবে, এই দৃশ্য দেখিয়া খ্রিস্টানদের মধ্য দেইগা একজন পাদ্রী দাঁড়ায়া বলতেছেন, জল্লাদ থামো, নাক কাটার কোনো প্রয়োজন হবে না। এই যে পকেটের ভিতরে আমি এই ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙা ফেলাইছিলাম মুসলমানের উপর চাপিয়ে দেওয়ার জন্য, কিন্তু মুসলমান বড় ঈমানের উপর অটল অবিচল। মুসলমান তাদের নবীরে ভালোবাসেন, নবীরে বড় মহব্বত করেন। এই যে মূর্তির নাক লয়া যাও আর আমর ইবনুল আসরে ছেড়ে দাও, ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ের ভিতরে যায় হাজার হাজার খ্রিস্টানরা আমর ইবনুল আসের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা সেই নবীর সুন্নত এবং আদর্শ ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হযরতে সুমাইয়ার মতো মা বোনদেরকে ঈমানওয়ালি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ওই পর্যন্ত তারা মুমিনা হতে পারবে না কোন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী পুত্র, দুনিয়ার যা কিছু আছে তার চাইতে মহব্বত যদি রাসূলের প্রতি না হয়, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নত, আদর্শ, মহব্বত, ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা পড়ি একবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة إخلاص পড়ি তিনবার। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات
ইন্নাকা মুজিবুদ দাওয়াত। রব্বুল আলামিন আয় আল্লাহ, মোল্লাবাড়ির টেক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আয় আল্লাহ, সেই আসর থেকে নিয়ে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ যারা আলোচনা করেছেন, যারা আলোচনা শুনেছেন, আল্লাহ যা কিছু ভুল ত্রুটি হয়েছেন সমস্ত ভুলগুলা তুমি ক্ষমা করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যা কিছু সওয়াব হয় সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শহীদ আছে, আয় আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরের ভিতরে আপনি সওয়াব পৌঁছাইয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি মাবুদ, জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ চিরয়তীম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ কত মানুষের চেহারা দেখা যায়, আয় আল্লাহ সেই আদরের বাবার চেহারা দেখা যায় না, সেই দুঃখিনী মায়ের চেহারা দেখা যায় না। আয় আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও আল্লাহ, সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই হাত দিয়ে কত মানুষের কবরের ভিতরে মাটি দিলাম, আয় আল্লাহ এই হাত দিয়া নিজের মার কবরের ভিতরে মাটি দিলাম, আল্লাহ এই হাত দিয়া নিজের বাবার কবরের ভিতরে মাটি দিলাম, আয় আল্লাহ বাঁশ বাগানের নিচে বাড়ির আঙ্গিনার কাছে মা বাবা দিনের পর দিন শুয়ে থাকে কবরের ভিতরে। আল্লাহ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর লওয়া যায়, আল্লাহ পাশেই কবরস্থান, কিন্তু কবর জগতে কি হচ্ছে কোনো খবর লওয়া যায় না। আল্লাহ আজকের এই মাহফিলের উছিলা বানাইয়া আয় আল্লাহ এই গ্রাম মহল্লাবাসী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করিয়া তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন ওলামায়ে কেরাম সহকারে, আল্লাহ কমিটি যারা সহকারী এলাকাবাসীর উদ্যোগে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া মহব্বত দিয়া এই মাহফিলের ভিতরে যারা অংশগ্রহণ করেছে সকলের শ্রম পরিশ্রম টাকাগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা তো গুনাহগার, আপনার নাম না গফফার, আল্লাহ আপনার নাম না সত্তার, আল্লাহ আপনার নামের উসিলা বানাইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বলো না কার দরবারে যাব, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো বলো না কার দরবারে যাব। তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো গতি নাই। কত গুনাহ করেছি আল্লাহ জীবনে, সব গুনাহ মাফ করে দাও আল্লাহ নিজ গুণে, সব গুনাহ মাফ করে দাও আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো দেখি তোমার বান্দা যাইব কার কাছে, বলো দেখি তোমার বান্দা যাইব কার কাছে। আল্লাহ হাত দিয়া গুনাহ করেছি, আল্লাহ জবান দিয়া গুনাহ করেছি, আল্লাহ পা দিয়া গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছি। আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এই চোখ দিয়ে কত নাজায়েজ হারাম জিনিস দেখেছি আল্লাহ, চোখের গুনাহ তুমি মাফ
মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে আল্লাহ। সবাই মিলা কাফনের কাপড় পরায়া আল্লাহ ওই কবরের ভিতরে রেখে আসবেন, যেই কবরের ভিতরে বাতি নাই, বিছানা নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই। আল্লাহ সবাই কবরের ভিতরে রেখে বাড়িতে চলে আসবেন। আল্লাহ একা একা কেমনে থাকবো বলো না। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ কবরের ভিতরে ঈমান আর আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করো। যা কিছু আলোচনা করলাম নবীর আদর্শের উপর, আল্লাহ নবীকে যেইভাবে ভালোবাসলে তুমি রাজি আর খুশি হও, আল্লাহ ওইভাবে ভালোবাসার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পুরুষ মানুষদেরকে যারা বয়ান শুনলো আল্লাহ তাদের সবাইকে ওমরের সাথে আবু বকরের সাথে জান্নাত নসিব ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাকি যেই 2 দিন বয়ান হবে আল্লাহ সহি সালামতে আল্লাহ বক্তা এবং শ্রোতাদেরকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে, আল্লাহ মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারে, সহকারী শিক্ষক সহকারে, ছাত্র ছাত্রী যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ ঈমান আর আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।